আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার প্রতিদিনের ভিডিওতে সংসারের টুকটাক কাজকর্ম, সেই সাথে নানান ব্যস্ততা, রান্নাবান্না এইসব দিয়ে সাজানো থাকে। আমি যেহেতু একজন গৃহিণী, পরে কি হবে সে তো জানা নেই, তবে এখন যেহেতু আমি একজন পিওর গৃহিণী, তো আমার কাছ থেকে এর বাইরে বেশি কিছু আশা করাটাও ভুল হবে। তো যতটুকু সম্ভব টুকটাক কাজকর্মগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগে। আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা, এটাই আমার প্রাপ্তি। সংসারের এইসব ব্যস্ততা, কাজকর্ম সব মিলিয়ে না আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সেই সাথে আমার সময়ও কিন্তু বেশ ভালোই কাটছে। বেশ কিছুদিন আগে ডালগুলো এনেছিলাম, বড় একটা জারে ছিল। দেখতে দেখতে মোটামুটি বেশ খানিকটা খাওয়া হয়ে গিয়েছিল। বাকি যেটুকু ছিল ওটাই বড় জার থেকে ছোট একটা জারে নিয়ে নিয়েছি। এতে করে এখন হাতের কাছে থাকবে, সহজেই রান্নাবান্না করতে পারবো আর কি। ছোট ছোট এই ধরনের কাজগুলো না রান্নার কাজকে বেশ সহজ করে দেয়। সকালের যেসব কাজকর্ম ছিল মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। সেই সাথে ঘরটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর আর কি ওই কাজ শেষ করে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখনই তো টুকটাক যেসব কাজগুলো জমা ছিল ওইগুলো গুছিয়ে করে নিচ্ছি। সে বাসা আমার হোক বা অন্য কারোর, বাসাটা যদি একটু গুছানো আর পরিপাটি থাকে, কার ক্ষেত্রে কীরকম হয় জানি না, তবে আমার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো লাগে। মনে হয় যে বাসাটা দেখলে না একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। নিজের অজান্তে যদি কোনো ভালো লাগার কাজ থেকে থাকে, দেখবেন সেটা হলো নিজের ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা। এটার মধ্যে না একটা অন্যরকম মানসিক শান্তি বিরাজ করে, যে আপনি কোনো কাজে কখনোই পাবেন না। সংসারের যত ব্যস্ততাই থাকুক না কেন, ঘরটা যদি একটু গুছানো থাকে, সেই সাথে রান্নাঘরটা পরিপাটি থাকে, তখন কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে। আর যে একটা অলসতা কাজ করে, ওটাও কিন্তু আর থাকে না। সময়ের সাথে সাথে না এগুলো মনে হয় নিজের পছন্দতে পরিণত হচ্ছে। যাই হোক, এখানে সকালে টুকটাক কাজকর্ম করতে করতে প্রায় দুপুর ঘনিয়ে এসেছে। এই তো এখন দুপুরে রান্নাবান্নার জন্য টুকটাক আয়োজন করে নিচ্ছি। পাশাপাশি আমি কিন্তু অপর চুলায় অলরেডি পোলট্রি মুরগি রান্না করে নিয়েছি। এখানে একটু ভুনা করে নিয়েছি। এটাই ছিল আমার দুপুরের রান্না বান্না। সেই সাথে ভাবলাম বেশ কিছুটা পরিমাণে কাবাব বানিয়ে ফ্রিজে রেখে দিই, যার জন্য আমি আগে থেকে টুকটাক প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। তো এটাকে আমি পরিষ্কার করে তারপর কুকারে বসিয়ে দিয়েছি। এই তো এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি জাস্ট একটু হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এই তো এখন হাতের সাহায্যে ছোট ছোট করে এগুলোকে বানিয়ে নিচ্ছি। এগুলোকে বানিয়ে আমি বেশ কিছুটা পরিমাণে ফ্রোজেন করে রাখবো। এতে করে না অনেক সুবিধা হয়, নিজেও খাওয়া যায়, সেই সাথে হঠাৎ করে যে কোনো মেহমান চলে আসলে যে কোনো কিছু একটা রান্না করে সাথে এটা দিলে কিন্তু মন্দ হয় না, মোটামুটি চালিয়ে নেওয়া যায় আর কি। তো এই তো এভাবে করে আমি একে একে সবগুলো কাবাব বানিয়ে নিব। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি চিকেনের কাবাব বানাচ্ছি। তো এই তো একে একে একটা সার্ভিং ট্রের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি, তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে করে বানিয়ে রেখে দিলে কিন্তু অনেক সুবিধা। যে কোনো সময় নিজেরাও খেতে ইচ্ছে করলে ঝটপট ফ্রিজ থেকে বের করে খাওয়া যায়। আর কাবাব বানাতে কিন্তু লম্বা একটা সময়ের প্রয়োজন হয়। তো ঝটপট করে এগুলোকে বানিয়ে নিয়েছি। তাছাড়া আমার হাতে আজকে তেমন কাজও ছিল না, তো ভাবলাম এই কাজগুলোকে একটু একটু করে গুছিয়ে নিই। একা হাতে যেহেতু আমি সংসার প্রতিটা কাজ করে থাকি, তো আমার একটু সময় ম্যানেজ করে সব কাজকর্ম করতে হয়। সেই সাথে অল্প সময়ের মধ্যে যে কাজটা হয়ে যায় আমি ওটাই তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। এতে করে কিন্তু সময়ও বাঁচে, কাজগুলো অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায়। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কাবাবগুলো বানিয়ে নিব, আর বানানো হচ্ছিল না। ওই যে ফেলে রাখলে যা হয় আর কি, সব সময় পেন্ডিংই থেকে যায়।
আজকে যদি এতক্ষণ অবধি আপনি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওতে ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজ যারা আমার চ্যানেলে নতুন, প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি দেখে কোথাও কোনো অংশ ভালো লেগে যায় ভিডিওর, তাহলে চাইলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু কাবাব আমি ফ্রিজে অলরেডি ডিপে রেখে দিয়েছি, একটু আইস হলে তারপর আমি এগুলোকে এয়ারটাইট জারে তারপর রেখে দিব। আর বাকি যেগুলো ছিল এগুলো আমি দুপুরে খাওয়ার জন্য ভেজে নিচ্ছি। যেহেতু মাংস রান্না করেছি, খেতে বেশ ভালো লাগবে, যার জন্য বেশ কিছুটা পরিমাণে কাবাবও ভেজে নিয়েছি। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এরই মধ্যে বাচ্চারা স্কুল থেকে চলে এসেছিল, আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি, ওরা কিছুটা সময় খেলাধুলা করছিল। বিকেলের দিকে আমরা একটু বের হয়েছি, আজকে একটু মার্কেটে যাব টুকটাক কিছু কেনাকাটার জন্য। ইদানিং কেন যেন আমার দিনের বেলায় আসলে বেশি মার্কেটে যাওয়া হয়, দেখা যায় 5টা 5:30 করে বাসা থেকে বের হয়ে যায় আর কি, যাতে করে সন্ধ্যার আগে বাসায় চলে আসতে পারি। এই তো লুলুতে চলে এসেছি, আসার পর এখানে একটা ট্রলি নিয়ে নিলাম, টুকটাক যেসব প্রয়োজন একে একে নিয়ে নিব। আসলে সংসারে এমন এক জায়গা যেখানে প্রয়োজনের শেষ নেই, প্রতিটা মুহূর্তে মনে হয় এক একটা নতুন জিনিসের প্রয়োজন হয়, এটা লাগছে তো ওটা। যতই যাই কিনি না কেন প্রয়োজনের মনে হয় শেষ নেই, সেই শুরু থেকে এখন অবধি এই অভিজ্ঞতা নিয়ে চলতেছি, প্রতিটা বার যেন নতুন নতুন করে নতুন কিছু কিনতে হয়। তো এখানে এসে আমি টুকটাক কিছু জিনিসও নিয়ে নিয়েছি বাসার জন্য আর কি, সিরামিক আইটেমগুলো, এগুলো দেখে না বেশ ভালো লেগেছিল। এগুলো তুর্কিশ আইটেমের প্লেট বাটি ছিল, খুবই সুন্দর। তারপর হচ্ছে এখানে টুকটাক ঘোরাফেরা করে এই তো একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আস্তে আস্তে করে যেসব বাজার দরকার ওগুলো নিয়ে নেব। বাসায় অলিভ ছিল না, ওগুলো নিলাম। আটা ছিল না, ময়দা ছিল না, ছিল অল্প অল্প করে ছিল আর কি, লাগবে তো, যার জন্য আমি আস্তে আস্তে করে এখানে টুকটাক করে বাজার করে নিচ্ছি। আর হ্যাঁ, প্রায় সময় যখনই মার্কেটে যাই না কেন, বেশিরভাগ সময় জিনিসগুলো কিন্তু কেনাকাটা আমি করি, আর জুনাদের বাবা হচ্ছে সবজিগুলো কেনাকাটা করে আর কি, কারণ ও তো আর জানে না যে কী কী প্রয়োজন বা কী কী লাগবে। আর ওকে যখন আমি বলি, ও একটা জায়গায় দুইটা নিয়ে চলে আসে, মানে যেটা আমার প্রয়োজনও নেই ও সেটা নিয়ে আসবে। তো আমারই এদিকটা দেখতে হয়। আর জোনাদের বাবা হচ্ছে সবজি কী কী লাগবে আমি বলে দিই, তো সে নিয়ে নেয়। এতে করে হয় কি, বাজার করতে গেলে অনেকটা সময়ও কম লাগে, ঝটপট নিয়ে নিতে পারি আর কি। এখানে দেখলাম যে চেরি বিক্রি করতেছিল, 1 রিয়াল 300 করে ছিল। তো ভাবছিলাম যে 2 প্যাকেট নিয়ে নিব, পরে না দেখে মনে হলো যে এগুলো নিচ থেকে না বেশ অনেকগুলোই নষ্ট থাকে, বেশি একটা ভালো নাও হতে পারে। তো সেই ভয় থেকে পরে 2টা থেকে একটা নিয়েছি। জুনায়েদ মুজাই চেরি বা স্ট্রবেরি খেতে বেশ পছন্দ করে, আর আমার কাছেও না খুব ভালো লাগে খেতে। তবে সব সময় কিন্তু একদমই ভালো পাওয়া যায় না, যখন সিজনের সময় থাকে তখন জাস্ট অল্প কিছু দিনের জন্য থাকে, তবে তখন একটু খাওয়া যায়, তবে বেশি একটা না। অনেক সময় তো দেখা যায় উপর থেকে ভালো থাকলেও চেরিগুলো খেতে একদমই ভালো হয় না বা মিষ্টি হয় না। এরপরেও যতটুকু ভাগ্যে থাকে, রিজিকে থাকে, ঠিক ততটুকুই পেয়ে থাকি, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তারপরেও একটা কথা আছে না, যে আসলে একেবারে না পাওয়ার থেকে কিছুটা পাওয়া অনেক ভালো, তো সেটার জন্যই আলহামদুলিল্লাহ। তবে মোটামুটি আর কি চালিয়ে দিতে পারি, এতটুকুই। তো এরই মধ্যে আমাদের টুকটাক অনেক কিছুই বাজার করা হয়েছে। তো আমরা কাউন্টারেও চলে এসেছি, এখানে এক এক করে জুনাদের বাবা সবজি, সেই সাথে যেসব জিনিসপত্র কিনেছি ওগুলোই এখন বের করে নিচ্ছি। আসলে বাজার করা না অনেক কঠিন একটা কাজ, একবার নাও তো আরেকবার দাও, মানে অনেক ঝামেলা। তারপরও এগুলো তো আর না করে থাকা যায় না। এরই মধ্যে আমরা বাসায় চলে এসেছি, ওই যে মাগরিবের আগে চলে এসেছি।
বাসায় এসে বাজারগুলোকে রেখে তারপর ফ্রেশ হয়ে মাগরিবের নামাজটা আদায় করে নিয়েছি, কারণ বেশি একটা সময়ও হাতে ছিল না। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, কোনো কাজকর্মই করিনি। এখন যে খাবারগুলো ফ্রিজে রাখার প্রয়োজন ছিল তাড়াহুড়া করে ওগুলোই রেখে দিয়েছিলাম, আর এখন আস্তে আস্তে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। ঘুরতে ঘুরতে একটু করে কাঁঠালও পেয়ে গিয়েছি। আসলে দেশে থাকতে কখনো কাঁঠাল খেতামও না এত একটা বেশি, মানে পছন্দ ছিল না। তবে আমার বাসায় সব থেকে বেশি পছন্দের খাবার হচ্ছে আম, যেটা বাচ্চারা সে সাথে আমারও না অনেক বেশি পছন্দের। তো হঠাৎ করে দেখি যে কাঁঠাল এভাবে কেটে বিক্রি করছে। দামও কিন্তু অনেক বেশি ছিল। এই একটা ছোট কাঁঠালের দাম প্রায় 2 রিয়ালের কাছাকাছি ছিল। তারপরও পেয়েছি যে এটাই অনেক বড় কিছু। দূর প্রবাসী থেকে না দেশের খাবারগুলোকে অনেক বেশি মিস করি, আর যখন কিছু একটা চোখের সামনে পড়ে চেষ্টা করি আসলে অল্প করেও আনার, যদি একেবারে না সম্ভব হয় চেষ্টাটুকু অবশ্যই থাকে। তো জুনাদের বাবা সাথে সাথেই দেখে না নিয়ে নিয়েছিল। তবে কাঁঠালগুলো না আলহামদুলিল্লাহ খেতে বেশ মজার ছিল, অনেক ভালো লেগেছে। তবে বেশি ছিল না, প্রায় 4-5টার মতো কাঁঠালের কুশ হয়েছিল। তো যাই হোক, ওটা খেয়ে নিয়েছি। এখন বেশ একটা এনার্জি পাচ্ছি শরীরে। তো ভাবলাম যে বাজারগুলোকে আর রেখে লাভ নেই, একে একে করে এগুলোকে গুছিয়ে নিই। আসলে এইসব কাজ করতে করতে না বেলা কখন যে কেটে যায় বুঝতেই পারি না। আমরা যারা গৃহিণীরা আছি তাদের প্রতিনিয়তই আসলে এই কাজগুলো গুছিয়ে নিতে হয়। যখন ভাবি যে এই কাজটা করে নিয়েছি, ওটা মনে হয় আর কালকে করতে হবে না, সে আর হয় কই। আসলে কাজকর্ম তো আর শেষ হওয়ার না, মানে প্রতিদিনই চলছে। যাই হোক, এখানে আমি আটাগুলোকে নিয়ে নিলাম, সেই সাথে ময়দা যেগুলো এনেছিলাম আর কি, এগুলো এক এক করে বড় জারগুলোতে নিয়ে নিচ্ছি। এগুলো এনেছি প্রায় আমার মাসখানেকের মতো চলে যাবে। ওগুলো অত একটা বেশি খাওয়া হয় না, যেহেতু সকালের নাস্তায় প্রায় সময় ব্রেড পাউরুটি ওগুলোই খাওয়া হয়। এই তো যা যা নির্দিষ্ট জায়গায় তাকে গুছিয়ে রেখে দিলাম। তারপরে এই তো চা পাতা শেষ হয়ে গিয়েছিল, সেই সাথে গুঁড়া দুধও নিয়েছিলাম। তো এগুলোই এখন জারে নিয়ে নিচ্ছি। এই ধরনের ছোট কাজগুলো করতে কিন্তু বেশ অনেকটা সময় চলে যায় টুকটাক করে করতে করতে। তো এই তো আস্তে আস্তে করে মোটামুটি আমি বাজারটাকেও গুছিয়ে নিয়েছি। তো এগুলো একেবারে গুছিয়ে নিলে না প্রায় সপ্তাহখানেকের মতো অনায়াসে চলে যাবে। এর মাঝখানে আর এগুলো রিফিল করার কাজ থাকবে না। তো এই তো আস্তে আস্তে করে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া, রান্নাবান্না, ঘর গুছানো, এছাড়াও কিন্তু একটা সংসারে অগণিত কাজ থাকে যেটার কোনো শেষ থাকে না। একটা গৃহিণীর সকাল সন্ধ্যায় কাটে তার ব্যস্ততা দিয়ে, তার সংসারের কাজকর্ম দিয়ে। তবে এটার মধ্যেই লুকিয়ে থাকে গৃহিণীর ভালোবাসা, পরিশ্রম আর অনেক বেশি ভালো লাগে। তবেই তো একটা গৃহিণী খুব সুন্দর করে সংসারটাকে গোছাতে পারে, নিজের সন্তানদের জন্য সব কিছু করতে পারে। আসলে আমরা যে যার জায়গা থেকে না নিজের সংসারের জন্য অনেক বেশি কষ্ট করি। সে যে হোক না কেন, সংসার হোক বা ছোট অথবা বড়, পরিশ্রম কিন্তু সবারই করতে হয়। যাই হোক, এর মাঝখানে আমি অলরেডি টুকটাক যে কাজগুলো ছিল এগুলো গুছিয়ে নিলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।